আমার সাথে মোদকের প্রথম পরিচিতি বোধহয় 2017-তে। এরকম আমি একটা রিসার্চের কাজে মুম্বাই গিয়েছিলাম। আমার থিয়েটারের একটা রিসার্চের কাজে। তো এক বন্ধুর ওখানে ছিলাম। ও মুম্বাইতেই থাকে। এবং গিয়েছিলাম এরকম গণেশ চতুর্থীর সময়। মোস্ট প্রবাবলি চতুর্থীর দিন আমি ফিরছিলাম বা এরকম কিছু একটা ছিল। তো আমি ঘুমোচ্ছি সকালবেলা, হঠাৎ করে ওই আমার বন্ধু এসে এরকম আমার মুখের মধ্যে কিছু একটা দিয়ে দিল, ইয়েলো প্রসাদ বলে। আমি দেখতেও পাইনি, মুখে দিয়ে দিল। তো খাবার পর আমি দেখছি ব্যাপারটা বেশ টেস্টি। আমি বললাম কি এটা, তখন বলছে মোদক। সেই আমি প্রথম মোদক শুনলাম, তার আগে জানতাম না। তো আমি ডিসাইড করলাম যে কলকাতাতে আমি মোদক কিনে নিয়ে আসবো। এবারেতে দোকানে যখন গিয়েছি, দোকানে গিয়ে যখন খুঁজছি, দেখি সব মোদকই ক্ষীরের, মানে এরকম নারকোলের পুর ভরা এরকম মোদক কিন্তু নেই। মানে খেয়ে দেখছি সবই তো ক্ষীরের। তো কিছুতেই এরকম মোদক পাওয়া গেল না, অ্যাটলিস্ট ওখানে যে কটা দোকান ছিল সেখানটায় তো পাওয়া গেল না। আমি ক্ষীরের মোদকই কিনে নিয়ে এলাম। পরে আমার এক বোন, শিষ্টু, সে আমাকে এরকম বলল যে ওটাকে, ও মহারাষ্ট্রেই থাকে, ও বলল ওটাকে নাকি কি উকরিচে মোদক বলে। বললাম আচ্ছা। আর উকরিচে মোদকের রেসিপিটা এবং ইতিহাসটা আমি শুনলাম আমার দিদি নুপুরদির কাছে। ও এটা রেসিপিটা বললো, এবং ইতিহাসটা হচ্ছে যে এই মোদকটাই হচ্ছে একদম অথেন্টিক মোদক আর কি। মানে মহারাষ্ট্রের প্রথম মোদক, মানে এভাবেই আগে প্রাচীন দিনে বানাতো, তো পরে ক্ষীর টির এগুলো পরে এসছে। তো ব্যাপারটা যে খুব আনকমন তা নয়, অনেকটা আমাদের ভাপা পুলি বা সেদ্ধ পুলি পিঠের মতো। একটু অ্যাডনস গুলো শুধু একটু আলাদা আলাদা হয়। তো আজকে আমি সেই রেসিপিটাই বানাবো, উকরিচে মোদক। রেসিপিটা নুপুরদির কাছ থেকে আমি শুনে নিয়েছি। চলুন তাহলে আর দেরি করে তো লাভ নেই, আজকে বানিয়ে ফেলি। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি মোদক। মোদকের পুরটা বানানোর জন্য কি করছি দেখুন। প্রথমে আমি কড়াইটাকে এইভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা আমি দিয়ে দিলাম। ঘি দেবার পর আমি ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবারে সবার প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। পোস্তটাকে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি দেখুন। এই আছে এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম, কিছুটা পরিমাণ কিশমিশ, আর কিছুটা পরিমাণ পেস্তা। মোটামুটি এখানে হাফ কাপ মতো আমি সমস্ত ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এটাকে আমি বেশ ভালো করে এই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে এইভাবে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। এই দেখুন এখানে আমি হাফ কাপ গুড় নিয়েছি এবং গুড়টাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এর মধ্যে এবার হাফ কাপ গুড় দিয়ে দেব। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, যে আপনারা কিন্তু গুড়টা প্রথমে দেবেন, তারপরে নারকোল দেবেন। কারণ প্রথমে নারকোল দিয়ে গুড় দিলে কিন্তু সেই গুড়টা ভালো করে মিশবে না। সেই কারণে প্রথমে গুড়টাকে দেওয়া দরকার। এবারে আমি খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা গলে যায়। এই দেখুন গুড়টা কিন্তু প্রায় গলে এসছে। এইবারেতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকোল কোড়া। হিসেবটা মাথায় রাখবেন, 1 কাপ নারকোল কোড়ার জন্য আমি হাফ কাপ গুড় ব্যবহার করছি। এইবারে নারকোল কোড়াটাকে খুব ভালো করে এই গুড়ের সাথে মিশিয়ে নেব।
আমাদের পুরটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং গুড়টা পুরোপুরিভাবে নারকেলের সাথে মিশে গিয়েছে। এই যে, এইবারে আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ এবং একটুখানি জায়ফল গুঁড়ো। এখানে আমি 4 খানা এলাচ নিয়েছি আর একদম ছোট্ট একটা টুকরো জায়ফল নিয়েছি। সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার গুঁড়োটাকে খুব ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা অফ করে নেব এবং এই নারকোলের পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। মোদকের ডোটা বানানোর জন্য কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, একটা বাটির মধ্যে কিছু জাফরান আমি নিয়ে নিয়েছি। এবারে এই জাফরানের মধ্যে আমি 2 চামচ গরম দুধ দিয়ে দেব। গরম দুধটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি 2 চামচ সাবুদানা নিয়ে নিয়েছি। এই দেখুন, এই 2 চামচ সাবুদানাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই যে, এইভাবে আমি সাবুদানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। সাবুদানা যেহেতু খুব শক্ত হয় সেজন্য দেখুন খুব মিহি করে কিন্তু গুঁড়োটা হয়নি। তো আমি সে কারণেতে কি করব দেখুন, আমি এখানে একটা বোলের মধ্যে আটা চালুনি নিয়ে নিয়েছি। এই চালুনির মধ্যে আমি সম্পূর্ণ গুঁড়োটাকে ঢেলে দিলাম এইভাবে। তারপরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এর মধ্যে। এই যে দেখুন, এইভাবে আমি সাবুদানার গুঁড়োটাকে ছেঁকে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে কি করব, আমি চালের গুঁড়োটা নেব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। এই হিসেবটা অবশ্যই মাথায় রাখবেন। এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে এই চালুনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। এই দেখুন, আমি চালের গুঁড়োটাকে কিন্তু এইভাবে চালুনির মাধ্যমে চেলে নিয়েছি বা ছেঁকে নিয়েছি। এইবারে আমি পরবর্তী পর্যায়ে চলে যাই। পরবর্তী পর্যায়ে প্রথমে গ্যাসের ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। এই দেখুন, যে কাপের মাপে আমরা চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই কাপে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ দুধ আর 2/3 কাপ জল আমি এখানে নিয়ে নিলাম। অর্থাৎ মোট আমার দুধ এবং জল মিশিয়ে 1 কাপ হলো। এইটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এইখানে দুটো বিষয় আপনাদেরকে বলবার, সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে পাত্রটা নেবেন সেই পাত্রটা যেন একটু উঁচু হয়। এই যে, যেটাকে আমরা কানা উঁচু বলি। তাতে করে আমাদের এই চালের গুঁড়োটা মেশাতে কিন্তু সুবিধে হবে এই জলটার সাথে। আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আমি সাবুর গুঁড়োটা মেশালাম, সেটার কারণ হলো এতে করে এটার যে স্টিকি ভাবটা, সেই চটচটে ভাবটা একটু ভালো আসবে। তাতে করে আমাদের মোদকটা বানাতে কিন্তু খুব সুবিধে হবে।
এই যে আমাদের দুধটা এবং জলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি ধীরে ধীরে এক হাতে এই চালের গুঁড়োটা দিতে থাকবো, আর এই জলটা নাড়তে থাকবো এইভাবে, যাতে করে এটা মিশে যায়। এই দেখুন, এইভাবে আমি সম্পূর্ণ চালের গুঁড়োটাকে জল এবং দুধটার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আমি এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি একটা বড় পাত্রের মধ্যে, অর্থাৎ বড় থালার মধ্যে এই পুরো চালের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। এটা গরম থাকতে থাকতেই মাখতে হবে, তাই আমি বাটিটার সাহায্য নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, আমাদের চালের গুঁড়োটা গরম জল এবং দুধ দিয়ে মাখানো কিন্তু একদম রেডি, অর্থাৎ আমাদের মোদকের ডোটা কিন্তু একদম রেডি। আর পুরটাও আমরা আগে তৈরি করেই রেখেছিলাম। চলুন এবার আমরা মোদকগুলোকে বানিয়ে নিই। মোদকগুলো বানানোর জন্য এই আমার ডো রেডি। এই দেখুন, এখানটায় আমাদের রয়েছে পুরটাকে আমরা বানিয়ে নিয়েছি আগেই। আর এটা হচ্ছে মোদক বানানোর ছাঁচ। এই ছাঁচে আমরা মোদকটা বানিয়ে নেব। আপনারা এই ছাঁচগুলো অনলাইন এবং বাজারের দোকানে কিন্তু পেয়ে যাবেন। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমরা মোদকটা বানাবো। মোদক বানানোর জন্য প্রথমে আমি হাত আন্দাজে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে এই ভেতরে গর্ত করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে পুর ভরে দিচ্ছি। পুরটা ভরে দেওয়ার পর আমি আরো একটু চালের গুঁড়ো দিয়ে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন, আমরা মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি এইভাবে। এবারে আমি ধীরে ধীরে এই খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, আমাদের পারফেক্ট শেপের মোদক কিন্তু একদম রেডি। এইভাবে আমরা বাকি মোদকগুলো কিন্তু বানিয়ে নেব এবং তারপরে ভাপে বসাবো। আমার টোটাল 23খানা মোদক এখানে হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এই মাপের যে ছাঁচটা রয়েছে, সেই ছাঁচ দিয়ে 23খানা মোদক আমাদের হতে পারে। এবারে মোদকগুলোকে আমি ভাপে বসাবো। ভাপে বসানোর আগে সবার প্রথমে আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এই দেখুন, এবার ঝাঁঝরিটাকে আমরা কি করব, ঝাঁঝরিটার যে একদম এই জায়গাটা রয়েছে সেখানে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এই যে আমি এইভাবে ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নেবার পর এর মধ্যে আমি মোদকগুলোকে প্লেস করব। আমি মোদকগুলোকে এইভাবেই ঝাঁঝরিটার মধ্যে বসিয়ে নিয়েছি। এবারে আমি কি করব দেখুন, এবারে আমি এই যে জাফরানগুলো এই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান মেশানো দুধ আমি অল্প করে প্রত্যেকটা মোদকের ওপর দিয়ে দেব। এই দেখুন, এইভাবে আমি সম্পূর্ণ জাফরান ভেজানো দুধ কিন্তু এই মোদকের ওপর দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভাপে বসাবো।
মোদকগুলোকে ভাপে বসানোর জন্য কি করছি দেখুন, একটা পাত্রের মধ্যে এরকম ভাবে আমি জল নিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। খেয়াল রাখবেন জলটা যেন খুব কম হয়, মানে মোদকের যে এই নিচের পোর্শন সেই পোর্শনে যেন টাচ না করে। এবারে আমি এর উপর এই পাত্রটাকে বসিয়ে দিলাম। পাত্রটা বসানোর পর আমি এটাকে এই ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম এবং ঢেকে দেওয়ার পর এই ফুটোটা আমি এই কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এইভাবে একদম লো আঁচে আমি এটাকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের মোদক কিন্তু একদম হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এইভাবে একটা পাত্রের মধ্যে আমি মোদকগুলোকে তুলে নিয়েছি। এইবারে আমি মোদকগুলোকে একটু গার্নিশ করে নেব। এই দেখুন, এটা হলো আমাদের মোদকের ফাইনাল লুক। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।